আমাদের চূড়ান্ত লক্ষ্য মনে রাখবেন, বৈষম্যহীন সমাজ, ইনসাফপূর্ণ সমাজ। এই ইনসাফ, এই বৈষম্যহীন সমাজ করতে হলে মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ সফলতা কশ্চিনকালেও সম্ভব নয়। যদি আমাদেরকে চূড়ান্ত সফলতা অর্জন করতে হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। আল্লাহর দেওয়া যে রাজনৈতিক ব্যবস্থা মানব রচিত তন্ত্র মন্ত্র নয়, আসমানের মালিক সৃষ্টিকর্তার যে রাজনৈতিক ব্যবস্থা, সেটা হলো প্রতিনিধিত্বের রাজনীতি। আল্লাহর প্রতিনিধি হিসেবে খেলাফতের রাজনীতি করতে হবে। আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আসুন বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে, ইয়াং জেনারেশন যুব মজলিসের পতাকা তলে ছাত্ররা ছাত্র মজলিসকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গ্রহণ করে নাও। আগামীর বাংলাদেশের জন্য আমরা যোগ্য দক্ষ জনশক্তি তৈরি করবো ইনশাআল্লাহ। পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? আমার প্রত্যেক এলাকা মুন্সিগঞ্জের মাটি ও মানুষের কাছে আপনাদের ভাই হিসেবে, আপনাদের সন্তান হিসেবে আবার ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে। রাজপথে দেখা হবে, আন্দোলনের মাঠে দেখা হবে, সংগ্রামের মাঠে দেখা হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার উত্তপ্ত যে কোনো সংগ্রামে আপনাদের সাথে পাবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা মাথার ঘাম পায়ে ফেলে সারা বিশ্ব থেকে তারা রেমিটেন্স পাঠায়। এদেশের প্রাইভেট সেক্টরের ব্যবসায়ীরা তারা কষ্ট করে দেশ থেকে উৎপাদন করে বিদেশি রেমিটেন্স তারা দেশে আনে, বিদেশি মুদ্রা তারা বাংলাদেশে আনে। আর সেই টাকা দিয়ে বাংলাদেশ যতটুকু উন্নতির দিকে যায়, শেখ হাসিনার সরকার বিগত 15 বছর ধরে সেই সমস্ত টাকা অবাধে লুটপাট করেছে। এটা করেছে শুধু টাকা লুটপাট করার জন্য না, একটা মানুষের আর একটা পরিবারের কত টাকা লাগে এটা করেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য। এদেশের মানুষ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, এদেশের মানুষ যেন বিশ্ব দরবারে স্বকীয়তা নিয়ে, নিজস্ব আইডেন্টিটি নিয়ে বিশ্ব দরবারে যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, এই জন্য তিলক ওয়ালি মুখ্যমন্ত্রী বাংলাদেশটাকে ভারতের সেবা দাসে পরিণত করতে চেয়েছিল। এটা ছিল শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি। আর এই প্রতিশোধ গ্রহণ করার জন্য শেখ হাসিনার মূল পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল। সেই ব্রিটিশদের কুখ্যাত নীতি ভাগ করো আর শাসন করো, এই নীতিতে পরিচালিত হয়ে বাংলাদেশের মানুষকে কখনো সে ঐক্যবদ্ধ হতে দেয়নি। সে একটি ধোঁয়া তুলে বাংলাদেশের জনগণকে দুইটা পক্ষে ভাগ করে সবসময় একটা সংঘাত বাঁধিয়ে রেখেছে। এইভাবেই শেখ হাসিনা বাংলাদেশটাকে শোষণ করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে। হাতুড়ি লীগ করেছে, হেলমেট লীগ তৈরি করেছে,